হঠাৎ একটা অতীব জরুরি বিষয় নিয়ে আমি কিন্তু যথেষ্ট চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, এবং কেনই বা হব না। আমি সার্বক্ষণিক তো এই চেষ্টাই করি যাতে মুমিন মুসলমানরা কোনোভাবেই বিপথগামী না হয়, কারণ আমি চাই তারা যেন সবাই বেহেশতে গিয়ে অনন্তকাল ৭২ হুরের সাথে আনন্দ ফুর্তি করুক। বাংলাদেশের মুমিন মুসলমানরা এই জগতে তো তেমন আনন্দ ফুর্তি করার সুযোগ পায় না দারিদ্রতার কারণে। অল্প কিছু লোক যারা ভাগ্যবান, অতি ভাগ্যবান, দুর্নীতির মাধ্যমে লাখো কোটি টাকা উপার্জন করে হয়তো তারা রঙ্গ তামাশা করতে পারে, কিন্তু সিংহভাগ মানুষ তো এগুলো পারে না। তাহলে এখন এই জগতেও তারা মজা করতে পারলো না, সুখ করতে পারলো না, মাস্তি করতে পারলো না, এখন পরজগৎটাও যদি মাটি হয়ে যায় তাহলে তো এই জীবনের কোনো অর্থ হয় না, তাই না? এই জন্য কিন্তু আমি সার্বক্ষণিক এই চেষ্টাই করে যাই যে অন্তত বাংলাদেশের মুমিন মুসলমানরা আর যাই হোক তারা যেন অবশ্যই বেহেশতে যেতে পারে। এখন কথা হচ্ছে যে এই ভূমিকাটা আমি কেন দিলাম, এই কারণে দিলাম যে আপনারা জানেন যে বাংলাদেশের একটা ছেলে কোথায়, মাদারীপুর নয় অঞ্চলের একটা ছেলে, সে ওই আফগানিস্তানে গিয়ে ওখানে যে টিটিপি, সেই টিটিপিতে যোগদান করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল। এখন টিটিপি তো হলো তেহরিক ই তালিবান অফ পাকিস্তান, অর্থাৎ এটা কিন্তু আফগানিস্তানের তালেবান না, এটা হলো ওই যে ওয়াজিরিস্তান খাইবার পাখতুনখোয়া যে অঞ্চল আছে ওই আফগানিস্তানের সীমান্তবর্তী। তো ওই অঞ্চলে যে পশতুনরা আছে তারাও কিন্তু আসলে তালেবান, বাট তারা হলো টিটিপি অর্থাৎ তেহরিক ই তালিবান অফ পাকিস্তানের তালেবান। এবং তারা বস্তুত প্রাথমিকভাবে ওই ওয়াজিরিস্তান আর ওই খাইবার পাখতুনখোয়া ওই অঞ্চলে তারা ইসলামী শাসন কায়েম করতে চায়, কিন্তু তাদের বৃহত্তর লক্ষ্য হলো গোটা পাকিস্তানে ইসলামী শাসন কায়েম করা। তো এখন এটা তো সবাই জানে, বাংলাদেশের অন্তত হুজুররা, আলেমরা, তারপরে ওলামারা, তারা তো নির্দ্বিধায় বলে যে এ তালেবানরা হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে খাঁটি মুসলমান। তো সেই হেতু জিহাদ করার উদ্দেশ্য নিয়ে এই টিটিপিতে যোগদান করেছিল ছেলেটা, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী আবার এই টিটিপিকে বলে জঙ্গি, সন্ত্রাসী। তো এই জন্যে তারা সন্ত্রাস দমনের নামে তারা প্রতিনিয়ত এই যে টিটিপির বিরুদ্ধে গুলি বন্দুক মারে, টিটিপি যোদ্ধা মারা যায়, সেনাবাহিনীর লোকজনও মারা যায়, উভয়ে মারা যায়। তো আমার চিন্তার মূল বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে এসে গেছিল ওই দুবাই যাওয়ার কথা বলে, পরবর্তীতে যে ওই যে পরিবার থেকে এই ছেলেটা গেছিল, তো ওই পরিবারকে সে বলে গেছে যে আমি দুবাই যাচ্ছি, কিন্তু সে দুবাই না গিয়ে চলে গেছে ওই যে পাকিস্তানের ওই অঞ্চলে বা আফগানিস্তানে ওই টিটিপিতে যোগদান করছে। যখন মারা গেছে, ছবি বের হয়েছে, তখন তারা টের পেয়েছে। তো আমার চিন্তার বিষয় হচ্ছে যে এই ছেলেটা কি এখন বেহেশতে যাবে নাকি না দোজখে অর্থাৎ জাহান্নামে যাবে। তো এইটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট চিন্তিত হয়ে পড়লাম যে বেচারা বাংলাদেশে যখন ছিল তখন নাকি আতর বিক্রি করতো, তো আতর বিক্রি করতো। এখন আতর বিক্রি করলে বেহেশতে যাওয়ার রাস্তা তো পরিষ্কার হয় না। তারপরে নামাজ রোজা করো, কত ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হবে, তার মধ্যে আবার একটু এদিক ওদিক হলেই পা ফসকে যাবে। শেষ বিচারে তখন হয়তো বা এমনও হতে পারে বিচারে হয়তো তার জাহান্নাম হয়ে গেল, অর্থাৎ জাহান্নামের শাস্তি হয়ে গেল। অর্থাৎ আপনি নর্মাল লাইফ লিড করলে, একজন মুমিন মুসলমান যদি নর্মাল লাইফ লিড করে এবং এরপরে যদি সে বেহেশতে যেতে চায়, সেটা কিন্তু অনেক টাফ ব্যাপার, এত ইজি না। তো শর্টকাট ওয়ে কি? শর্টকাট ওয়ে হলো একেবারে আপনি ডাইরেক্টলি আপনি জিহাদে যদি যুক্ত হন এবং যদি মারা যান, তাহলে শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাওয়া যাবে, এটা তো সবাই জানে। তাহলে এখন এই ছেলেটা যখন আতর বিক্রি করতো, সে অনেক চিন্তা ভাবনা করছে যে এইভাবে আতর বিক্রি করে তো আসলে বেহেশতে যাওয়া যাবে না, এবং বেহেশতে যাওয়ার জন্য সে তো মানে উন্মাদ। আসলে প্রত্যেকটা মুমিন মুসলমানই তো বেহেশতে যাওয়ার জন্য উন্মাদ, তাই না? সার্বক্ষণিকভাবে তার চিন্তায় খালি বেহেশত আর বেহেশত, আরে সুন্দরী হুর আর হুর, এটাই তো। তো এই ইয়াং ছেলেটা ও চিন্তাগুলো, এই আতর বিক্রি করে এমনিতেও ইহজগতে বেশি টাকা পয়সা আয় করে যে খুব রঙ্গ তামাশার লাইফ লিড করে তাও না, আবার যেভাবে চলে ফেরে তাতে একেবারে সহি ঈমান আকীদা রক্ষা করে সব ইসলামী বিধিবিধান পালন করেও সে চলতে পারে না।
অতএব সে কিন্তু দ্বিধায় পড়ে গেল যে এইভাবে তো বেহেশতে যাওয়াটা অনেক টাফ ব্যাপার, অনেকটা কচুর পাতার পানির মতো, অথবা লটারি খেলার মতো, যে লটারিতে লাগলে সে বেহেশতে যাইতে পারবে, না লাগলে যাইতে পারবে না, অনেকটা এরকম না? অতএব এই ধরনের একটা দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ এবং নিজের মনের মধ্যে প্রতিনিয়ত এই নিজের সাথে নিজে যুদ্ধ করতে 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 অবশেষে তার মনে হলো যে শর্টকাট হইতে বেহেশতে যাইতে গেলে তো জিহাদ করতে হবে। তো তখন সে একটু খোঁজ খবর নিল যে তাহলে কোথায় গিয়ে এখন জিহাদ করা যেতে পারে, মানে কোথায় যুদ্ধ হচ্ছে খাঁটি মুসলমানদের সাথে মুনাফেক বা কাফের এদের। তো অনেক খোঁজখবর নিয়ে সম্ভবত একটা পর্যায়ে সে বুঝতে পারছে যেহেতু আফগানিস্তানের তালেবানরা হলো খাঁটি মুসলমান, তো সেই তালেবানেরই একটা অংশ হলো এই যে টিটিপি, যেটা নাকি পাকিস্তানের তালেবান, তো এবং তারা ওই পাকিস্তানের সেনার বিরুদ্ধে যুদ্ধ করছে। অতএব সে কিন্তু অবশেষে এই সিদ্ধান্ত উপনীত হলো যে তাহলে তো জিহাদ করার একটা সুযোগ আছে ওই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ওয়াজিরিস্তান, ওখানে সে যদি টিটিপিতে যোগদান করতে পারে তাহলে এই পাকিস্তানের সৈন্যদের এগেনস্টে যুদ্ধ করে সে যদি মারা যায় সোজা বেহেশতে চলে যাবে। এবং যেই ভাবা সেই কাজ, সাথে সাথে সে কিন্তু ওই যে দুবাই যাওয়ার নাম করে সে কিন্তু চলে গেল, তারপরে টিটিপিতে যোগদান করে যে মারা গেল। 17 জন না 18 জন মারা গেছিল। এদেরকে অবশ্য জঙ্গি আর সন্ত্রাসী বলে পাকিস্তান সরকার এবং পাকিস্তানি সেনাবাহিনী। এখন পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানিদের কাছে এই ছেলেটা কিন্তু জঙ্গি ছাড়া কিছু না। আর বাংলাদেশের খাঁটি মমিন মুসলমানদের কাছে সে কিন্তু একেবারে খাঁটি মুসলমান। চিন্তা করে দেখেন কথাটা কী কারণে বললাম, কারণ বর্তমানে বাংলাদেশের মমিন মুসলমান আবার এই পাকিস্তানিদের সাথে এবং পাকিস্তানের সরকারের সাথে ব্যাপক দরমহরম শুরু করছেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই হেতু বাংলাদেশের মানুষও এই পাকিস্তানের জনগণের প্রতি ভাই ভাই এরকম মনে করে, অর্থাৎ অনেক আত্মার আত্মীয়তা মনে করে, কারণ ওরাও মুসলমান এরাও মুসলমান এরকম। এখন আমি জটিল সমস্যায় কেন পড়লাম বা এই চিন্তায় কেন পড়লাম, পাকিস্তানের লোকজনকে বাংলাদেশের লোকজনরা কিন্তু খাঁটি মুসলমানই বলে, খাঁটি মুসলমান বলে। এখন সেই খাঁটি মুসলমান আবার অন্য খাঁটি মুসলমানকে বলছে জঙ্গি সন্ত্রাসী, অর্থাৎ টিটিপিকে বলছে জঙ্গি সন্ত্রাসী, অর্থাৎ এই যে ছেলেটা মারা গেল তাকে বলছে জঙ্গি সন্ত্রাসী। বাংলাদেশের মমিন মুসলমানরা তালিবানকেও খাঁটি মুসলমান মনে করে, পাকিস্তানিদেরকেও খাঁটি মুসলমান মনে করে। তাহলে এই মতো অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পাকিস্তানি এবং ওই টিটিপির সদস্য এই ছেলেটা এ কিন্তু খাঁটি মুসলমান। বাট পাকিস্তানের সেনাবাহিনী বা সরকার এই ছেলেটাকে মনে করে জঙ্গি বা সন্ত্রাসী। তাহলে এখন একটা জটিল একটা অবস্থার মধ্যে পড়ে গেল না? বাংলাদেশের মানুষের বিশ্বাস অনুযায়ী এই ছেলেটা ওখানে জিহাদ করে শহীদ হয়ে গেছে, এটাই বাংলাদেশের মানুষ কিন্তু এটাই বলবে। বাট পাকিস্তানের মুসলমানরা কি ওই ছেলেটাকে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে এটা বলবে? মোটেও না। তাহলে এইবার আমার চিন্তার বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো? তাই যদি হয় তাহলে এটা তো খুবই অনিশ্চিত যে এই ছেলেটা হলে বেহেশতে যাবে না দোজখে যাবে। মানে এই জিনিসটা নিয়ে খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমার কাছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণই মনে হলো। এখন এই ছেলেটা যদি খাঁটি মুসলমান হয়ে থাকে বাংলাদেশের দৃষ্টান্তে, আর পাকিস্তানিরাও যদি বাংলাদেশের মানুষের কাছে খাঁটি মুসলমান হয়ে থাকে, তো একই সাথে তো ভাই এই টিটিপি এবং পাকিস্তানিরা তো খাঁটি মুসলমান হতে পারে না, যেখানে খোদ পাকিস্তানিরাই টিটিপিকে জঙ্গি এবং সন্ত্রাসী মনে করে, কি তাই না? অর্থাৎ এইখানে হয় টিটিপির এই লোক খাঁটি মুসলমান অথবা পাকিস্তানিরা খাঁটি মুসলমান, দুইটাই একসঙ্গে খাঁটি মুসলমান হতে পারে না। কারণ পাকিস্তানিরা তো টিটিপিকে খাঁটি মুসলমান মনে করে না, আবার টিটিপি পাকিস্তানিদেরকে খাঁটি মুসলমান মনে করে না, মনে করে মুনাফিক। ওরা মুসলমান নাম ধারণ করে ওই মুনাফিকই করে। ওই যে ইহুদি নাসারা কাফেরদের দেশ আমেরিকার নির্দেশে তারা খাঁটি মুসলমানদেরকে হত্যা করে, অর্থাৎ তালেবানকে হত্যা করে, বিষয়টা তাই না? এখন আমি এটা কোনো সমাধান খুঁজে পাইলাম না যে এই আতর বিক্রেতা বাংলাদেশের এই ছেলেটা যে নাকি শহীদ হওয়ার মানুষে টিটিপিকে যোগদান করে সে শহীদ হয়েও গেছে, এই মত অবস্থায় আসলে সে বেহেশতে যাবে না জাহান্নামে যাবে, আমি আসলেই এটা নির্ধারণ করতে পারলাম না। এই জন্য ভিডিওটা করলাম, যদি আমাকে দয়া করে কেউ সহযোগিতা করেন। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ছেলেটার পদাঙ্ক অনুসরণ করে তাহলে আরও অনেক যুবকের রাস্তা কিন্তু মানে বেহেশতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। অর্থাৎ যদি এই টিটিপির সদস্য হয়ে এই যে পাকিস্তানিদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে এই যে শহীদ হয়ে গেল, এবং এটা যদি সত্যিকার শহীদ হয় এবং বেহেশতে যার টিকিট যদি কনফার্ম হয়, তাহলে বাংলাদেশের আরও শত সহস্র
এরকম তরুণ, তারা এরকম ডাইরেক্ট টিকেট টু বেহেস্ত মানে যান না, এটা পাওয়ার জন্য তাহলে কি এরা পাগলের মতো এই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া বা ওয়াজিরিস্তানের দিকে কি রওনা করবে না? আসলে এই জন্যই এই বিষয়টা নিয়ে আসলে তথ্য তালাশ করা, এবং একই সঙ্গে এই বিষয় নিয়ে আমি এত চিন্তাগ্রস্ত হলাম যে এটা খোলাসা হওয়া উচিত বাংলাদেশের মানুষের কাছে, যে আসলে বেহেস্তবাসী হবে নাকি দোজখবাসী হবে। তা যদি না হয়, যদি কোনো কারণে কোনো সংজ্ঞায় ফেলে যদি এর আপনি দোজখবাসী বানান, তাহলে বাংলাদেশের পোলাপান যারা ওইখানে গিয়ে জিহাদের স্বপ্নে ওখানে হাজির হবে আর যুদ্ধ করবে, মারা গেলে তারাও যদি জাহান্নামে যায়, তো তাহলে কি তাদের জীবন বৃথা না? আর আমি তো তাদের এই জীবন বৃথা হোক এটা চাই না। আমি তো চাই তারা বেহেশতে গিয়ে 72 হুরের সাথে মাস্তি করুক। তো এটাই হচ্ছে আমার চিন্তার বিষয়, আর কিছুই না। ধন্যবাদ।